আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি নাসরিন লোপা। ওয়েলকাম ব্যাক টু লোপাস ওয়ার্ল্ড। আজকের টিউটোরিয়ালে থাকছে উডেন কি রিং হোল্ডার। কাঠ দিয়ে খুব সুন্দর করে আপনি নিজেই এইরকম একটি কি রিং হোল্ডার তৈরি করে নিতে পারেন। 13 থেকে 13.5 ইঞ্চি এক টুকরো কাঠ আমার এরিয়ার লোকাল ফার্নিচারের দোকান থেকে এভাবে ঘরের শেপ দিয়ে কেটে নিয়েছি। আর মাপটা আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিয়েছি। ঘরের উপরে একটা ছাউনির মতো দিব। এটাও ওনাদের দিয়ে কেটে এনেছি। আর এটা আমি প্লাইবোর্ড ব্যবহার করেছি, কাঠ না। কাঠ দিলে একটু ভারী হয়ে যাবে, তাই উপরের ছাউনিটা প্লাইবোর্ড দিয়েছি। আরও লাগছে এই ধরনের কিছু হুক। সাধারণত কি রিং হোল্ডারগুলোতে এগুলোই ব্যবহার করতে দেখি, আসলে এগুলো সঠিক নাম আমার জানা নেই। দেয়ালে ঝুলিয়ে রাখার জন্য পিছনে ব্যবহার করব ম্যাক্রামের দড়ি। আরও লাগছে ফেভিকল এসএইচ। ছাউনিটার জন্য এই গ্লুটা ব্যবহার করতে হবে। যেহেতু রং করব, সবশেষে ব্যবহার করব ভার্নিশ, স্প্রে ভার্নিশ। আর এটা হলো জেসো। রং করার পূর্বে আমি কাঠের উপরে যে বেসটা দিব, এটা এই জেসোটা। এই জেসোটা আমার এরিয়ার ক্রাফট শপগুলোতে এভাবে তৈরি করে সেল করে। আর নিয়েছি সেন্ট পেপার। রংটা যেন ভালো করে বসে, এজন্য কাঠটাকে মসৃণ করে নিতে হবে। মসৃণ করার জন্য সেন্ট পেপার দিয়ে ভালো করে কাঠটা ঘষে নিব। কাটা অংশগুলো এভাবে ঘষে মসৃণ করে নিতে হবে, তাহলে জেসোটা প্রপারলি বসবে আর রঙের ফিনিশিংটাও খুব সুন্দর আসবে। প্রায়ই ফেসবুক পেজগুলোতে এ ধরনের হোল্ডার দেখি। প্রাইসগুলো আমার কাছে একটু বেশিই মনে হয়, তাই একটু কষ্ট করে চেষ্টা করেছি নিজেই যেন নিজের মনের মতো করে কিছু তৈরি করে নিতে পারি। এবার উপরের ছাউনিটা আমি এসএইচ গ্লু দিয়ে ভালো করে প্রথমে আটকে নিব। গ্লুর সাথে আমি কোনো পানি ব্যবহার করব না। কাঠের জন্য এসএইচ গ্লুটা খুব ভালো। এবার ছোট্ট দুইটা নেল নিয়েছি। এখন দুই পাশে দুইটা নেলকে আমি ভালো করে বসিয়ে নিব। রং করার পূর্বে আমি এখন জেসো বেস কালার হিসেবে অ্যাপ্লাই করে নেব। এই জেসোটা সম্পর্কে একটু বলি। এটা আসলে কোনো ব্র্যান্ডের জেসো না, এটা হ্যান্ডমেড জেসো। আমাদের এরিয়াতে আর্ট অ্যান্ড ক্রাফট শপগুলোতে এই রকম কৌটাই করে হ্যান্ডমেড জেসো সেল করে। এই জেসোটা খুবই ভালো। আমি প্রায় সময় কালার করার জন্য বেস কালার হিসেবে এই জেসোটা ব্যবহার করি। আপনাদের এরিয়াতেও একটু খোঁজ করলে হয়তোবা এ ধরনের জেসো পেতে পারেন। এখন কালার করার পালা। কালার হিসেবে ব্যবহার করব অ্যাক্রিলিকের কালার। ঘরের যে শেপটা দিয়েছি, এখানে আমি ডার্ক ইয়েলো কালার বা বাসন্তী কালারটা ব্যবহার করব। দুইটা পাশে আমি দুইটা কালার ব্যবহার করছি। কালার আর ডিজাইন সম্পূর্ণ আপনার নিজের মনের মতো করে নিতে পারেন। এখানে আমি আমার ইচ্ছা শক্তি দিয়ে করেছি, আপনি আপনার মনের মাধুরী দিয়ে এই কাজটি করে নিতে পারেন। অপর পাশটাতে আমি লাইট ইয়েলো কালার ব্যবহার করব।
দুইটা কালার দেখতে পাচ্ছেন, একটা ডিপ কালার আরেকটা লাইট কালার। এই দুইটা শেড দিয়ে আমি দুইটা পাশ কালার করে নিয়েছি। ঘরের মাঝ বরাবর আমি জানালা আর বর্ডার তৈরি করে নিয়েছি। লাইট ইয়েলো কালার করেছি যে পাশটাতে। এখন একটা ড্রাই ব্রাশের সাহায্যে গ্রিন কালার করে নিব। কালার কিভাবে করছি এটা মুখে বলে বোঝানো আসলে খুবই কষ্ট, আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। ডিজাইনের বা কালার করার সম্পূর্ণ কাজটা যদি আমি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। এত লম্বা ভিডিও দেখার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন, তাই একটু একটু করে যতটুকু সম্ভব ততটুকু কালার করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ কালারটা শেষ করে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়েছি কালারটা প্রপারলি শুকানোর জন্য। তারপর ম্যাক্রামের যে থ্রেডটা নিয়েছি এটা গ্লু গান দিয়ে পেছনের দিকে সেট করে নিব। রংটা যেন পাকা হয় এই জন্য সবশেষে স্প্রে করে দিচ্ছি আমি ভার্নিশ। কি রিংগুলো
হ্যাং করার জন্য এখন আমি এই হুকগুলো একটা হ্যামারের সাহায্যে একটু বাড়ি দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে জয়েন করে দিচ্ছি। এই পার্টটা কঠিন মনে হলেও এটা তেমন কষ্টের কাজ ছিল না। সম্পূর্ণ কাজ শেষ। এবার চলুন দেখি ফাইনাল আউটকাম।